হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি কয়েকটা রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি টক রান্না করব বড়ই দিয়ে, আর আমি রান্না করব বেড়ির মাংস দিয়ে সাতকরা। তো প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর যখন মাংসটা ভালোভাবে কষে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম শুকনো সাতকরা। আর সাতকরা দিয়ে আবারও কষিয়ে নিব। আর বড়ইটাকেও আমি রান্না করে নিতেছি টক। প্রথমে আমি সব কিছু দিয়ে একটু হলুদের গুঁড়া আর রসুন আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমি মেখে বসিয়ে দিয়েছিলাম। বড়ই মাছ সব কিছু একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি, আর ভালোভাবে জাল করে নিব। তো টক রান্নাটা হয়ে যাবে, আর অনেক ইজি আসলে এই রান্নাটা। আর বড়ই টক খেতে আমার খুবই ভালো লাগে, খুবই মজা হয় বড়ই দিয়ে টক রান্না করলে। আর এই বড়িগুলাও অনেক ভালো, আর টক রান্নাটাও অনেক মজা হয়েছিল খেতে। আর এদিকে আমি দুইটা মাছের তরকারি রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি রসুন দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিতেছি, আর পেঁয়াজটা কষিয়ে তারপরে আমি তরকারিটাও দিয়ে দিব। আমি ফুলকপি রান্না করব আর চাল কুমড়া রান্না করব। তো পেঁয়াজটা কষে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, আর গুঁড়া মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমরা মাছের তরকারি রান্না করতে যে যে মশলা লাগে সবগুলা মশলাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম ফুলকপি, আর ফুলকপিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি মিক্স করে দিয়ে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই তো চাল কুমড়াটাও দিয়ে দিলাম, চাল কুমড়াটাও বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চাল কুমড়াটা দিয়ে চাল কুমড়াটাকেও ভালোভাবে কষিয়ে নিব, ডেকে রাখলাম। আর আমি ফুলকপিটাকেও নেড়ে চেড়ে দিতেছি, আর ফুলকপিটাও কষে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আবারও আমি একটু জাল করে নিব। নিয়ে আমি মাছটা দিয়ে দিব, আর মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো মাছটা আসলে কষে যাবে ভালোভাবে, আর চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। আর আমি আইড় মাছ দিয়ে রান্না করতেছি। আইড় মাছ দিয়ে আমি এই চাল কুমড়াটা রান্না করব। আর এখন আমি নেড়ে চেড়ে দিয়ে মাছটাকে ভালোভাবে মিক্স করে নিতেছি কুমড়ার সঙ্গে। তো এখন আমি ডেকে আরও কিছুক্ষণ মাছ আর কুমড়াটাকে কষিয়ে নিব। নিয়ে আমি জলের পানিটা দিয়ে দিব, আর জলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। তো রান্নাটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।